আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি প্রথম ভিডিওতে দেখেছিলাম যে কীভাবে একটা ওয়েবসাইট ক্রিয়েট করতে হয়, আর নেক্সট ভিডিওতে আমি বলেছিলাম যে আমরা কীভাবে লোগো ক্রিয়েট করতে পারি এবং কি মেনু বারে যে এই মেনুগুলো রয়েছে এগুলো কীভাবে চেঞ্জ করতে পারি সেগুলো আমি দেখাতে চেয়েছি। তো আজকের ভিডিওতে সিম্পল এগুলোই দেখব, তারপরে নেক্সট বাই নেক্সট আমরা স্টেপ বাই স্টেপ এগিয়ে যাব। তো প্রথমত আমাদের লোগো ক্রিয়েট করা শিখতে হবে। তো এর জন্য আপনারা ক্যানভা ইউজ করতে পারেন। ক্যানভা খুবই সহজ একটি ওয়ে, আপনি যে কোনো কিছু ডিজাইন করতেন খুব সহজেই। জাস্ট এখানে একটা ইমেল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে ক্রিয়েট ডিজাইনে গিয়ে এখানে দেখেন লোগো রয়েছে, এই লোগো আপনারা ক্লিক করলে লোগো ক্রিয়েট করতে পারবেন। তো ওতে ক্লিক করবেন, আমি জাস্ট এখানে এসে লোডিং হচ্ছে, লোডিং হওয়ার পর আমি দেখিয়ে দিচ্ছি। আমি অলরেডি লোগো কিন্তু ক্রিয়েট করে ফেলেছি। আপনারা জাস্ট যে কাজটি করবেন, ক্যানভাতে গিয়ে যাওয়ার পরে যখন ইন্টারফেসটা আসবে এখানে জাস্ট লিখবেন সার্চ করার অপশনে ওয়েবসাইট লোগো, তাহলে ওয়েবসাইটের লোগোর যে পিক্সেলটা সেটা কিন্তু চলে আসবে। তো অলরেডি এখানে আমি আপলোড করে ফেলছি ফ্রিতে, আপনারা এগুলো ক্রিয়েট করতে পারেন। এখন আমি সরাসরি আপলোডও করে ফেলছি, সেটা আমি কীভাবে করবেন আপলোড সেটা আমি দেখাচ্ছি। প্রথমত আপনারা ব্লগারের কন্ট্রোল প্যানেলে আসবো, যেটা আমরা নেক্সটে দেখেছিলাম। তো এখানে যে আসার পরে যে লেআউট অপশনটা আছে, এখান থেকে আমি আগেই বলেছিলাম যে প্রথম ভিডিও যারা দেখেনি তাদেরকে রিভিউজ করে দেখার জন্য, কারণ লেআউটে আমরা আমাদের ওয়েবসাইটে যত ডিজাইন করব, যত যাই করব, এদিক ওদিক যাই করবো না কেন, যাই চেঞ্জ করি না কেন, সেটা আমাদেরকে কিন্তু লেআউটে এসে করতে হবে। তো লেআউট আসার পরে দেখেন উপরে থিম যে আছে, তো লেআউট আসার পরে এখানে দেখেন লোগোর যে অপশনটা সেটা আমরা ক্লিক করে ফেললাম। তো লেআউট আসার পরে যে হেডার লোগো অপশনটা আছে, এখানে আপনারা যখন ক্লিক করবেন তখন আমাদের সামনে এরকম একটা বাই ডিফল্ট যেটাও আসছিল লোগোটা সেটা এখানে শো করবে। জাস্ট আমরা যেহেতু চেঞ্জ করবো, জাস্ট এখানে যাবো আপলোড ইমেজ ফ্রম কম্পিউটার, চুজ ফাইল। এবার যে আপনার যে লোগোটা এখানে ডাউনলোড করা আছে সেটা আপনার সিলেক্ট করে বাস এখানে ওপেন করে দিলে কিন্তু আপনি আপলোড হয়ে যাবে। আমি যেহেতু করছি, আমি এখন করতেছি না, বাস এখানে একটু ওয়েট করবেন, আপলোড সাকসেসফুলি দেখালে আপনারা এখান থেকে রিমুভ হয়ে যাবেন। তো এটা পার্ট 1 আমাদের হয়ে গেল। এখন আমরা পার্ট 2-তে মানে যেটা দেখবো, এখানে আমাদের প্রথমত ওয়েব মেনুগুলো চেঞ্জ করব। এখানে আরও কিছু আমরা পেজ ক্রিয়েট করব, এখানে এটা আমরা পরে দেখছি। প্রথমত আমরা এই যে মেনুগুলো ক্রিয়েট করব। দেখেন এখানে কিন্তু খুব সুন্দর করে যে ডকুমেন্টারিগুলো আছে, কীভাবে এই ওয়েবসাইট মানে এই টেমপ্লেটটারে কাস্টমাইজ করবেন সব কিছু কিন্তু এখানে স্টেপ বাই স্টেপ দেওয়া রয়েছে। তারপরে এগুলো কিন্তু খুব সহজে আপনারা এগুলো করতে পারবেন, এগুলো ফলো করতে পারেন। ড্রপ ডাউন মেনু কেউ ক্রিয়েট করবো, এগুলো আমরা দেখে দেখে করবো, সমস্যা নেই। প্রথমত আমরা মেনু ক্রিয়েট করব। সোশ্যাল মিডিয়া আইকনগুলো জাস্ট আমি একটু দেখিয়ে দিচ্ছি। সোশ্যাল মিডিয়া আইকনগুলো জাস্ট আপনি কী করবেন, এখানে দেখেন ফেসবুক রয়েছে, আপনার ফেসবুক এখানে গিয়ে এডিট করবেন। এডিট করার পরে এখানে যে টেমপ্লেটের ফেসবুক ডেটা আছে, এখানে আপনার জাস্ট পেজ এর অথবা আপনার যে পেজ আছে অবশ্যই পেজটার লিঙ্কটা এখানে দিয়ে সেভ দিয়ে দিবেন, তাহলে কিন্তু আপনার এটা অ্যাড হয়ে যাবে। সেমভাবে টুইটার, ইনস্টাগ্রাম এগুলো অ্যাড করে ফেলবেন। তো আমরা মেনু চেঞ্জ করলাম, দেখেন মেনু যে অপশনটা আছে, এই যে লেখাটা মেনু, মেন মেনু, এখানে আমাদের যেতে হবে। জাস্ট আমরা এখানে এডিট করব, পেন টুলে ক্লিক করার পরে লিস্ট এখানেগুলো আছে, দেখেন ড্রপডাউন মেনু রয়েছে। এখানে আপনারা যে কাজটা করবেন, আমরা প্রথমত আমরা চাইলে কিন্তু ডিলিট করে দিতে পারি, সব কিছু ডিলিট করে দেবো। আমরা সব কিছু ডিলিট করতেছি, আপাতত কিছু আমরা রাখবো না এখানে। ডকুমেন্টেশন, ওকে, সব কিছু আমি ডিলিট করে দেবো। ওকে, ডিলিট করে দেওয়ার প্রথমত হোম পেজটা আমাদের থাকবে। এখন আমি আমরা যখন কোনো অ্যাড করব মেনু, তখন জাস্ট ক্লিক করব অ্যাড এ নিউ। এখানে আমরা জাস্ট নাম দেব ব্লগিং, ওকে। জাস্ট এখানে আমাদের পোস্ট করে আমি জাস্ট নাম দেখাচ্ছি, এখানে আমাদের এক্সট্রা কিছু লিখতে হবে, যেহেতু ব্লগের ওয়েবসাইট। এনভায়রনমেন্ট, টুরিস্ট স্পট, ন্যাচারাল মেবি ন্যাচারাল পেয়েছে, আচ্ছা স্প্লিংটা বলছিল। তো এখন এখানে ন্যাচারাল থাকতে পারে, ন্যাচারাল অথবা প্রকৃতি কী থাকতে পারে, হিলেও থাকতে পারে, তারপরে হিল অথবা ওয়াটারফল, এইভাবে তখন এটা আমাদের মেনু। এখন এটাকে যদি আমরা একটা এখানের সাথে গেলে সাব মেনু, অর্থাৎ যেখানে আমি যদি আপনাদের দেখাই একটু সাব মেনু, আমার এখানে দেখেন, এখানে ক্লিক করার পর যে মেনুটা শো করছে এগুলো কিন্তু সাব মেনু, ওকে। এটা কীভাবে ক্রিয়েট করব, আমি জাস্ট কিন্তু আমি একটাতে দেখা দেবো। প্রথমত দেখালাম কি, যে এখানে সেভ দিলে কিন্তু সেভ হয়ে যাবে, আমাদের একটা মেনু ক্রিয়েট হয়ে গেল। এখন আমরা যদি এটার অ্যাগেনস্টে ন্যাচারালের ভিতরে হয়তো পাহাড় থাকতে পারে ওয়াটারফল ইত্যাদি থাকতে পারে, ফরেস্ট থাকতে পারে। তো এইগুলো আমরা এটা সাব মেনু, মানে মেনু ক্রিয়েট করে শিখলাম, সেটা সাব মেনু একটাতে শিখিয়ে দেবো।
তো এটা আমরা কীভাবে করে দেখেন, এখানে তারা কিন্তু বলে দিয়েছে যে ড্রপডাউন মেনু, যার আন্ডারে ড্রপডাউন মেনুটা হবে তার নিচে আমাদের কী করতে হবে। এখানে তারা বলে দিয়েছে আন্ডারস্কোর আমাদের কী করতে হবে। দেখেন প্রথমত নর্মাল ড্রপডাউন যেটা এগেনস্ট এরকম থাকবে, তারপরে সাব লিঙ্ক মানে ওইটার ভিতরে একটা থাকবে, আমাদের 1 আন্ডারস্কোর দিতে হবে, আবার সাব লিঙ্ক ড্রপডাউন 1 বিফোর 1 লিঙ্ক অ্যাড, ঠিক আছে। 2 আন্ডারস্কোর দিলেই কিন্তু আমাদের ওই মেনুটা ক্রিয়েট হয়ে যাবে এবং এখানে কিন্তু এক্সাম্পলটাও দেখে দিছে। তো আমরা এখন স্টেপ বাই স্টেপ করব। ওকে, এখন আমরা এটার এগেনস্টে আমরা ড্রপডাউন মেনু ক্রিয়েট করব। জাস্ট আমরা কি লিখবো, এই নামের পূর্বে আমরা জাস্ট আন্ডারস্কোর লিখব। ওকে, ওয়াটারফল আচ্ছা ওয়াটারফল অ্যান্ড দ্য সেভ। এটা আমরা একটু পরে সেভ দেবো। আমরা আরেকটা নেব, সেটা হচ্ছে 2টা ড্রপডাউন দেব। ওয়াটারফল আমরা ইউজ করেছি, এখন আমরা দেব হিলস। ওকে, এবার এখানে কি বলেছে আরেকটু যদি দেখি আমরা 1 2 2 2 2, অর্থাৎ এরপর থেকে 2টা নিলেই কিন্তু মেবি আমাদের ড্রপডাউন মেনু হয়ে যাচ্ছে। আমাদের 3টা নিতে হবে না, 2 নিলেই এরপর স্টেপ বাই স্টেপ হয়ে যাবে। 2 সি। ওকে, আমি একটা এক্সাম্পল দেখবো। সেভ করে ফেলবো। এখানে আমরা সেভ করলাম। এখন আমরা আমাদের যে ওয়েবসাইটটা রয়েছে এখানে একবার রিফ্রেশ করে দেখবো, দেখি আমাদের মেনুটা অ্যাড হয়েছে কিনা, আমরা যেভাবে মেনুটা চেয়েছিলাম সেভাবে হয়েছে কিনা। ন্যাচারাল ওয়াটারপ্রুফ, ও সো সরি, যদি আমরা এখানে আমরা ওয়াটারফল, এটা কি হয়েছে মাল্টিপল ড্রপডাউন হচ্ছে। জাস্ট এটা একটু ক্লিয়ার হলো আমরা, অর্থাৎ এই মাল্টিপল এটার নিচেও মানে একটা ড্রপডাউন মেনু আমরা চাইছি, এটা ক্রিয়েট হয়েছে, তারপরে আবার ওইটা হয়েছে। তো এটা এভাবে আমরা চাইনি, আমরা যেভাবে চেয়েছি সেটা আমরা যেটা আমাদের এখন করতে হবে, আমরা ডবল যেটা আমরা ড্রপডাউনটা দিছি সেখানে আমাদের জাস্ট একটা আন্ডারস্কোর থাকলেই হবে। এবার আমি সেভ করে দিলে দেখি। ওকে, এবার ন্যাচারাল যাব, ন্যাচারাল। ওকে, ঠিক আছে। অর্থাৎ এখানে কি হলো আমি একটু ক্লিয়ার করি, এটা দিয়ে ক্লিয়ার করি। অর্থাৎ এর ড্রপডাউন মেনু মাল্টি ড্রপডাউন, এবং কি মাল্টি ড্রপডাউনে যদি ড্রপডাউন মেনু করেন তাহলে কিন্তু আপনার ওই 2টা করে আন্ডারস্কোর দিতে হবে। আর যদি চান ড্রপডাউনে মাল্টি ড্রপডাউন মানে একাধিক থাকবে তাহলে সে অনলি একটাই করলে কিন্তু ইউজ করতে পারবে। আবার সেম ওয়েতে যখন আপনার নিচে কোনো ড্রপডাউন ক্রিয়েট করবেন তার নিচে অবশ্যই কিন্তু একটা মানে আন্ডারস্কোর দিতে হবে, যখন এখানে ওইটা দেখাই দিছে। তো আশা করি এই বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। এইভাবে আপনার প্রয়োজনীয় সকল ড্রপডাউন মেনুগুলো অ্যাড করবেন। আমি যেহেতু ট্রাভেলিং অ্যান্ড হিস্টোরির উপর থাকবো, আমি ড্রপডাউন মেনুটা দেখিয়ে দিলাম, বাট এইগুলো আমার মেন পেজ হিসেবে থাকবে, মেন মেনু হিসেবে থাকবে। অতএব আমি এখান থেকে প্রথমত আমি ওই আন্ডারস্কোর যেগুলো আছে ন্যাচারাল থাকবে, ওয়াটারফল যদি থাকে কখনো সেটা নিয়ে আমার লেখালেখি হবে। এত কিছু থাকবে না মেনু, জাস্ট সিম্পল একটা মেনু থাকবে যে আমি ঘুরবো ফেলবো এতটুকুই, আর সেই সাথে তার হিস্টোরি, তার পিছনে হিস্টোরিগুলো জাস্ট লিখে রাখবো এরকম। ওকে, এখন যদি আমি মোটামুটি একটা রিফ্রেশ করি তাহলে দেখবো যে আমাদের স্টেপ বাই স্টেপ কয়েকটি আমাদের মেনু কিন্তু অ্যাড হয়ে গেছে। হোম, ন্যাচারাল, ওয়াটারফল, হিলসে এবং সোশ্যাল মিডিয়া দেখলাম। ঠিক এটাতে আমরা চেঞ্জ করবো কেউ, এটা কিন্তু মূলত আসলেও আমাদের সোশ্যাল লিঙ্ক, টপ নেভিগেশন লিঙ্ক, অর্থাৎ এই লিঙ্কটা টপ নেভিগেশন, এই সেম ওয়েতে আমরা টপ নেভিগেশন লিঙ্কগুলো অ্যাড করতে পারবো। আমরা যেটা প্রয়োজন এখানে নিউ গিয়ে অ্যাড করে ফেলবো। আর লিঙ্কগুলো কীভাবে এখানে অ্যাড করবো সেটাও আমি নেক্সট ভিডিও দেখাবো।